ছোট্ট একটি টিপস জীবনে আর্থিক সুস্থিতি বজায় রাখতে খুব সাহায্য করবে আপনাদের। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। শাস্ত্র অনুযায়ী কিছু প্রয়োগ পদ্ধতি এবং কিছু রীতিনীতি উল্লেখ করা হলো, যেগুলো মেনে চললে জীবনে আর্থিক সুস্থিতি আসবে। সবার আগে আপনি ধনী বা মধ্যবিত্ত কিংবা অল্পবিত্ত যাই হয়ে থাকুন, সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করবেন। এমন নয় যে আপনার সাধ্য না থাকলেও আপনার হাজার হাজার টাকা দান করতে হবে। শ্রদ্ধার সঙ্গে আপনি যতটা পারেন ততটাই দেবেন। শুধু অর্থদানই নয়, বিপদ আপদে মানুষকে যে কোনোভাবে সাহায্য দান বলে গণ্য করা হয়। প্রতিদিন দাঁত ও মুখ পরিষ্কার করে রাখবেন। সৌভাগ্য লক্ষ্মী তন্ত্রে বলা হয়, যিনি নিয়মিত দাঁত মাজেন না তিনি বিষ্ণুতুল্য গুণী ব্যক্তি হলেও লক্ষ্মী তাকে পরিত্যাগ করেন। খেতে খেতে থালায় দাগ কাটা থালা বা টেবিলে সাজানো লক্ষ্মীর প্রতি অনুকূল্য হয় না। প্রতিদিন ভিজে পায়ে অর্থাৎ খাওয়ার আগে পা জল দিয়ে ধুয়ে কিন্তু না মুছে খেতে বসবেন। এতে আপনার ধন বৃদ্ধি তথা আয়ু বৃদ্ধি পাবে। বাড়ির পূর্ব দিকে সুগন্ধি সাদা ফুল গাছ লাগাবেন। সারা বছর অন্তত একটি পূর্ণিমা নারায়ণ পূজা তথা সিন্নি দেবেন। এতে পরিবারের মঙ্গল হবে। সম্ভব হলে সুবর্ণ স্ফটিক মালা বা ব্রেসলেট অভিমন্ত্রিত করার ধারণ করবেন। এতে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। ধ্যান স্থানে সৌভাগ্যলক্ষ্মী পুটলি রাখলে সংসারে ধন বৃদ্ধি পাবে। রাশিচক্রের দারিদ্র্যযোগ বা বাস্তুদোষের কারণে যখন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন প্রতিকারের বিশেষ প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।